হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তানকে নিয়ে বাড়িতে গেল অনেক মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের অপেক্ষা, কান্না আর কষ্টের অবসান ঘটতে চলেছে। অবশেষে নিজের আদরের সন্তানকে ফিরে পেয়ে বাড়ির পথে রওনা দেয় অনিক ও মেঘলা। তাদের জীবনে ফিরে আসে সুখের আলো, তবে শেষ মুহূর্তে নতুন এক রহস্যের ইঙ্গিতও মিলবে। পর্বের শুরুতেই দেখা যায় পুলিশের সফল অভিযানের মাধ্যমে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিশুটিকে অনিক ও মেঘলার হাতে তুলে দেন। নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে মেঘলা। এতদিনের কষ্ট যেন মুহূর্তেই দূর হয়ে যায়। অনিক আবেগে আপ্লুত হয়ে সন্তানের কপালে চুমু খেয়ে বলে, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। মেঘলাও চোখের জল মুছে বলে, আমি আর কখনো আমার সন্তানকে চোখের আড়াল করব না। তদন্ত কর্মকর্তা তাদের সতর্ক করে বলেন, আপনারা এখন বাড়িতে যেতে পারেন। তবে তদন্ত এখনও চলছে। প্রয়োজনে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর অনিক, মেঘলা এবং তাদের সন্তান গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পুরো পথ জুড়ে মেঘলা সন্তানের হাত শক্ত করে ধরে রাখে। অনিক বারবার পেছনে তাকিয়ে নিশ্চিত হয় সবকিছু ঠিক আছে। বাড়ির সামনে পৌঁছাতেই পরিবারের সবাই ছুটে আসে। শিশুটিকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন দাদা দাদি, নানা নানি এবং অন্যান্য স্বজনরা। বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়। মেঘলার মা নাতিকে কোলে নিয়ে বলেন, আজ আমাদের ঘরে আবার হাসি ফিরেছে। এতদিনের দোয়া অবশেষে কবুল হয়েছে। অনিকের বাবা আবেগঘন কণ্ঠে বলেন, এই ছোট্ট শিশুটি আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি। তাকে নিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। এরপর সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। বাড়িতে ছোট্ট একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আত্মীয় স্বজনরা অনিক ও মেঘলাকে শুভেচ্ছা জানাতে আসেন। রাতে নিজের ঘরে সন্তানের পাশে বসে অনিক মেঘলার হাত ধরে বলে, আমাদের জীবনে অনেক ঝড় এসেছে, কিন্তু আজ মনে হচ্ছে সব কষ্ট সার্থক হয়েছে। মেঘলা মুচকি হেসে উত্তর দেয়, আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কোনো বিপদেই আমাদের হারাতে পারবে না। এদিকে তদন্ত কর্মকর্তা থানায় ফিরে নতুন কিছু তথ্য পান। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া মহিলাটি আরও কয়েকজনের নাম প্রকাশ করে। তিনি জানান, এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে নতুন অভিযানের নির্দেশ দেন। তিনি অনিককে ফোন করে বলেন, সতর্ক থাকবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা রাখছি। খবরটি শুনে অনিক কিছুটা চিন্তিত হলেও নিজের পরিবারকে নিরাপদ রাখার প্রতিজ্ঞা করে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, দূরে একটি কালো গাড়িতে বসে এক রহস্যময় ব্যক্তি অনিকের বাড়ির দিকে তাকিয়ে আছে। সে মোবাইলে বলে, আজ তারা খুশি, কিন্তু খুব শিগগিরই তাদের জীবনে আবার নতুন ঝড় আসবে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে, আর দর্শকদের মনে নতুন প্রশ্ন আর রহস্য তৈরি করে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।